রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই ফের মৃত্যু। এসআইয়ের আতঙ্কে আত্মঘাতী হওয়ার মতো ঘটনা ঘটল এবার দুর্গাপুরে। নাগরিকত্ব হারানোর আতঙ্কে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন বছর 37-এর সুবর্ণা সাহাগই। আসলে কি জানাচ্ছেন পরিবারের সদস্যরা, শোনাবো আপনাদের। খুবই মর্মান্তিক ঘটনা। এই দুর্গাপুরের ওয়ার্ড নম্বর 9-এ আজকে যেটা ঘটেছে সেটা হচ্ছে ভদ্রমহিলা মাত্র 26 বছর বয়স, একটি বাচ্চাও আছে ওনার 7 বছরের। ওনার হাজব্যান্ড ডিবিসিতে কর্মরত। এই এসআইআরে ওনার নাম আসেনি এবং 2002 সালে ওনার বাবা মায়েরও লিস্টে নাম নেই। এর ফলে উনি একটা আতঙ্কগ্রস্ত হয়েছিলেন যে উনি ডিভোটার হয়ে যাবেন, উনি ভোটার অধিকার হারাবেন, ভারতের নাগরিকত্ব থাকবে না। এই ডিপ্রেশনে উনি ছিলেন বিগত যবে থেকে এসআইআর স্টার্ট হয়েছে। এবং আজকে ভোরবেলা 4:30-5টা নাগাদ উনি আত্মহত্যা করেছেন এবং খুবই মর্মান্তিক ঘটনা। সরকারের বোঝা উচিত, সেন্ট্রাল গভর্নমেন্টকে বলছি, মোদী সরকারের বোঝা উচিত যে এভাবে নিরীহ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে প্রাণ হারাচ্ছেন এবং এই যে ভবিষ্যৎ প্রজন্ম, এই যে বাচ্চাটি, তার মনের ভবিষ্যৎটাও তার নষ্ট হয়ে গেল এর ফলত। এই জিনিসগুলো দেখা এবং এইভাবে মানুষকে আতঙ্কগ্রস্ত করাটা আমরা মোটেই বরদাস্ত করব না। আগামী দিনে মানুষ পথে নামবে, বাংলার মানুষ পথে নামবে এবং এটাকে রোখার জন্য আমরা চেষ্টা করব যাতে মানুষ আতঙ্কগ্রস্ত না হয়, মানুষ নাগরিকত্ব না হারায় এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে এর দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, এটাই আমার বক্তব্য। আপনার নামও লিখেছেন? আমার নাম মৈনাক ভট্টাচার্য, আমি 9 নম্বর ওয়ার্ডের WRS। আর আমি এই 9 নম্বর ওয়ার্ডটা এখন আপাতত দেখছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।